একটা ফিসি ছেলে, বয়স ছিল 5 বছর, নাম ছিল তলহা ইবনে বারা। বাবার সাথে মদিনাতে রসুলের সঙ্গে সাক্ষাতে আসছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছে, বলছে ইন্নী উহিব্বুকা মিন কুল্লি শাইইন, হে রাসূল আমি সকল জিনিসের চাইতে আপনারে বেশি ভালোবাসি, হাত্তা আবি, এমনকি আমার বাবার চাইতেও বেশি। তো রাসূল বললেন, তুমি যে তোমার পিতার চাইতে আমারে বেশি ভালোবাসো তার প্রমাণ দিতে পারবে? ছেলে বলল, হ্যাঁ পারবো। তো রাসূল বললেন, কি প্রমাণ দিবা? আপনি যা চান তাই। হুজুর বললেন, ইযহাব ফাকতারা আসাবিক, যাও তোমার বাবার কল্লাটা কাইটা নিয়ে আসো। বাপের চাইতে বেশি ভালোবাসো, দেখি প্রমাণ। বয়স 5 বছর, যাও তোমার আব্বার কল্লাটা কাইটা আমার কাছে নিয়ে আসো। ছেলে বাপের কল্লা কাটবে, তলোয়ার তো লাগবে, কথা কয় না, ছুরি তলোয়ার তো একটা লাগবে, তলোয়ার পাবে কই? 5 বছরের বাচ্চা। রসুলের ঘরে গিয়ে রসুলের তলোয়ারটা নিয়ে আসছে। রসুল যে জুলফিকারটা ব্যবহার করতেন তলোয়ার, এই তলোয়ারটা নিয়ে আসছে রসুলের ঘর থেকে। এনে বাপের দিকে একটা দৌড় দিছে। এখন বাপের তো অনেক উঁচা লম্বা, বাচ্চা তো বাপের কল্লা কাটবে কেমন? যেই না দৌড় দিছে, রসুল পিছন থেকে একটা ডাক দিছে, এই ছেলে, ইয়া বুনাইয়া মাহ থামো, ইন্নী লাম উবআসু বিকাতিয়াতি রাহমিন, আমি পৃথিবীতে এই কারণে আসি নাই যে সন্তানের মাধ্যমে বাবার কল্লা কাটবো, তবে আমি দেখলাম যে তুমি সত্যিকার অর্থেই বাবার চাইতে আমারে বেশি ভালোবাসো। এই ছেলেটা চলে গেল বাড়িতে। মদিনা থেকে বাড়ি 5 কিলো দূরে। অনেক দিন আর রসুলের দরবারে আসে না। হাদিস সাক্ষী সাহাবী বলেন, হযরত সাঈদ বলেন যে রসুল একদিন খবর নিলেন এই ছেলেটা কেন আসে না। তো বলা হলো ফামারাজা বাদা যিহাবি মিনাল মাদিনা, মদিনা থেকে যাওয়ার পরে ছেলেটা অসুস্থ হয়ে গেছে, এই জন্য আসতে পারে না। রসুল বললেন, তাহলে আমি নিজে যাব। সাহাবা কেরাম বাধা দিলেন, হে রাসূল তার বাড়ি এখান থেকে 5 কিলো, এখন তার বাড়িতে যেতে 3টা বিপদ। 1 ফিস শীতা, প্রচন্ড শীত। 2 অফি গাইমিন, অসম্ভব কুয়াশা পড়ে। 3 অফি বারদিন, কুয়াশার ঠান্ডা পানি পড়ে, বৃষ্টির মতো পানি পড়ে। এই 3 বিপদ দিয়ে কিভাবে যাবেন? রসুল বললেন, তারপরেও আমি যাব। হুজুর তার বাড়িতে গেলেন, তার মাথার কাছে গিয়ে বসলেন। চেহারা শুদ্ধকে রসুলের মনে হলো বাচ্চাটা আর বাঁচবে না, যেই রোগে তারে ধরছে এই রোগেই সে মারা যাবে। তাই রসুল তার মাথায় হাত বুলিয়ে দিয়ে উঠার সময় তার আব্বা আমারে ডেকে বললেন, আমি চলে যাচ্ছি, এই বাচ্চাটা মারা গেলে আমারে সংবাদ দিও, আমি রসুল নিজে এসে তার দাফন করব, তার কাফন করব, ফাউসাল্লি আলাই, তার জানাজা পড়ব, উদফিনহু ফিল কবরে, আমি রসুল নিজে তার কবরে নামাবো। রসুল যখন চলে আসলেন, ছেলে তার আব্বারে জিজ্ঞেস করে, মাজা ক্বালার রাসূল, আল্লাহ রসুল কি বলছে? আব্বা আম্মা বলে, তোর সৌভাগ্য, রসুল বলছে তুই বাঁচবি না, তুই নাকি মারা যাইবি। তো যদি মরেই যাস, রসুলকে সংবাদ দিতে, রসুল এসে তোর দাফন কাফন আর তোর জানাজা রসুল নিজে আদায় করবে। ছেলেটি বলল, লা তাদউর রাসূল, লা তাদউর রাসূল, আল্লাহ দোহাই দিয়া বলে, আমি যদি রাত্রিবেলা মারা যায় আল্লাহর নবীকে সংবাদ দিও না। ইন্নী আখাফুল ইয়াহুদা আইয়াগলিবাহু আও ইউসাল্লিতাহু, আমি ভয় করি নবী যদি আমার কথা শুনে, মৃত্যু সংবাদ শুনে আমার প্রেমে মদিনায় থাকতে পারবে না, অবশ্যই আমার বাড়িতে চলে আসবে। আর আমার বাড়িতে আসার পথে 5 কিলো রাস্তা, এই প্রচন্ড শীত, অসম্ভব কুয়াশা, কুয়াশার বৃষ্টির পানিগুলি পড়ে, এই কুয়াশার মধ্যে যদি ইহুদিরা নবীর গায়ে হামলা করে বসে, তাইলে নবীর ক্ষতি হয়ে যাবে। আমার মতো বাচ্চার জানাজা পড়তে এসে নবী ইহুদিদের দ্বারা আক্রান্ত হোক, এটা আমি চাই না। আমার নবী যদি কোনোভাবে আক্রমণের শিকার হয়ে যায়, আমি কবরে গিয়েও শান্তিতে থাকতে পারবো না। তোমরা রসুলকে খবর দিও না, আমি দিনের বেলায় মারা গেলে সংবাদ দিও, রাত্রিবেলা মারা গেলে সংবাদ দিও না। ছেলেটা রাতেই মারা গেল, রসুলকে জানানো হলো না। আব্বা আম্মা তার জানাজা দাফন কমপ্লিট করে ফেললেন। ফাখবারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিনা আসবাহা, সকালবেলা আল্লাহর নবীকে সংবাদ দেওয়া হলো, প্রিয় সাহাবী ইন্তেকাল করেছে, হে নবী বাচ্চাটা। রসুল তাৎক্ষণিক দৌড়ে আসলেন,
তার আব্বা আমাকে ডেকে বললেন, আমি কি বলি নাই আমারে সংবাদ দিতে? আমি রাসূল নিজে তার জানাজা পড়ব, তার দাফন কাফন করব, কবরে রাখবো। আব্বা আম্মা বলল, ঠিকই বলছেন, তাহলে আমারে সংবাদ দিলে না কেন? পিতা মাতা বলে, আমাদের বাচ্চা যদিও 5 বছরের ছোট্ট বাচ্চা ছিল, তার জ্ঞান বুদ্ধি অনেক ভালো ছিল। সে বলল, রাসূল যদি আমার মৃত্যুর সংবাদ শুনে দৌড়ে আসবে, রাত্রিবেলা মারা গেলে নবীকে সংবাদ দিও না। কেন রাত্রিবেলা মারা গেলে রাসূল আসার পথে যদি ইহুদিরা হামলা কইরা বসে, আমি কবরে গিয়েও সুযোগে থাকতে পারবো না। রাসূলের কলিজাটা ছিঁড়ে গেল। ছোট্ট মানুষ কত ভালোবাসে আমারে। আল্লাহু আকবার। আল্লাহর নবী একটা দৌড় দিলেন, তার কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন। ফাসাফান্নাসা মাহু, সাহাবায়ে কেরামকে রাসূলের পিছনে কাতারবন্দি করলেন। সাহাবায়ে কেরামকে বললেন, হাত তোলো। সাহাবায়ে কেরাম রাসূলের সঙ্গে হাত তুললেন। হুজুর আরশের দিকে হাত তুলে বললেন, আল্লাহুম্মা আলকি আলাইক ইয়াদহাকুকা ওয়া তাদহাকু ইলাইক। আয় আল্লাহ, আমি এখন তোমার কাছে চাই, তুমি এখনই আমার এই ছোট্ট তলহার সাথে একটু দেখা করবা। তবে এমন ভাবে তার সঙ্গে দেখা করবা, সে তোমার দিকে তাকিয়ে হাসতেছে আর তুমিও তার দিকে তাকিয়ে হাসতেছ। সাক্ষাৎটা এমন হবে যে তুমি একটা হাসি দিবা, সেও তোমার দিকে তাকিয়ে একটা হাসি দিবে। সাহাবায়ে কেরাম ইশকে হাকিকি কাকে বলে ওনারা বুঝাইছেন। পিতামাতা, ছেলে মেয়ে, এমনকি নিজের জীবনে চাইতে আল্লাহ এবং রাসূলকে বেশি। তাহলে সামান্য ভালোবাসার অধিকারী হয়ে আমরা এত কিছু করি, যে আল্লাহ ৯৯ ভাগ ভালোবাসার অধিকারী, তিনি কত মায়া করতে পারেন এ কোনো কল্পনা করা যায়? এই জন্য তিনি কোরআনের বর্ণনা দেওয়ার আগে রাহমান শব্দ দিলেন। এরপরে বললেন আল্লামাল কোরআন খলাকাল ইনসান, তিনি কোরআন শিখালেন, মানুষ সৃষ্টি করলেন। মানুষ কার বানানো? কথা বলে না, কার বানানো? মানুষকে আল্লাহ বলছেন, পরিষ্কার ভাষায় বলছেন, আমি আল্লাহ মানুষকে মিন তিনিন লাযিব, আঠালো মাটি। কোথায় বলছেন সলসলিন কাল ফাখার, ঠনঠনে মাটি। কোথায় বলছেন সুলালাতিন মিন তিন, একেবারে কাদা মাটি থেকে আমি আল্লাহ মানুষ বানাইছি। তাহলে আল্লাহ বলছেন মানুষকে আমি মাটি থেকে বানাইছি। আর কেউ যদি বলে মানুষ আছে বানর থেকে, এটা নাস্তিক্য মতবাদ ছাড়া আর কিছু নয়। মানুষ বানর থেকে আসে নাই, মানুষ আসছে মাটি থেকে। কথা বলেন ঠিক কিনা? আদমকে আল্লাহ সরাসরি মাটি থেকে বানাইছে। পরিষ্কার কথা, আল্লাহ মানুষ বানালেন। এরপরে মানুষের কোরআন তিনি শিক্ষা দিলেন। তা বোঝা গেল মানুষের জন্ম আগে, কোরআন শিক্ষা পরে। কিন্তু বলতে গিয়ে আল্লাহ বললেন, প্রথম বললেন কোরআন শিখাইলাম, এরপরে বললেন মানুষের সৃষ্টির কথা। কথাটা কেমন জানি হয়ে গেল, আমি বুঝাইতে পারতেছি না আপনাদেরকে। জন্ম আগে না শিক্ষা আগে? জন্ম আগে, শিক্ষা